হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 1 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে। ইতিমধ্যে আজকে কিছু কিছু জায়গাতে বৃষ্টি হয়েছে। আগামীকাল তৈরি হবে নিম্নচাপ। 1 তারিখের দিকে মধ্য বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ তৈরি হবার খবর দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর, এবং এই নিম্নচাপ শক্তি বাড়াবে। 2 তারিখের দিকে একটি গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনের আকার নেবে, এবং যেটা এখনও পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি, এই নিম্নচাপ দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে সেটা স্থলভূমিতে আছড়ে পড়বে। তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতন এখনও কোনো খবর পাওয়া যায়নি। এর জন্য দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু জেলাতে হতে পারে, কিছু কিছু জেলাতে মাঝারি বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। আমরা দেখার চেষ্টা করব। আজকে রাতের দিক থেকে দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্ত রয়েছে, আগামীকাল নিম্নচাপ তৈরি হবে, তার প্রভাবের জন্য বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে বৃষ্টি হতে পারে আজকে মাঝরাতের পর আগামীকাল সকাল পর্যন্ত সময়, এবং বাংলাদেশের কিছু কিছু জায়গাতে হতে পারে। এবং আগামীকাল সকালের দিকে যা পূর্বাভাস পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, বাংলাদেশ সংলগ্ন যে জেলাগুলো রয়েছে বা জায়গাগুলো, যেমন 2 চব্বিশ পরগনা রয়েছে, নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। আর বাংলাদেশ, সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি আগামীকাল সকালের দিকে থাকছে। ত্রিপুরা, মিজোরামের দিকে মাঝারি থেকে একটু 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে, এবং আসাম, দক্ষিণ আসাম, সঙ্গে রয়েছে পূর্ব আসাম, এদিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল দুপুর থেকে আবহাওয়াতে পরিবর্তন আসবে। পরিবর্তন বলতে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। যেমন কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কিছু কিছু জায়গাতে হবে, ব্যাপকভাবে বৃষ্টি কিন্তু আগামীকালই হবে না। তবে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে যা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেদিকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, এই জায়গাগুলোতে প্রধানত লক্ষ্য করতে পারা যাচ্ছে। আগামীকাল 1 তারিখ দুপুর থেকে রাতের মধ্যে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। সারা দিনের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, অন্যান্য জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা বিক্ষিপ্ত, 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলোর দিকেই বা উপকূলবর্তী জেলাগুলোর জায়গার দিকেই আমরা লক্ষ্য করতে পারলাম। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠিক এই জায়গাগুলোতে বৃষ্টি কিন্তু বাড়বে। তবে বেশ কিছুটা বৃষ্টি হবে। উত্তরবঙ্গের দিকেও হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে আগামীকাল 1 তারিখের দিকে। এছাড়া বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকেও বৃষ্টি হবে। নিম্নচাপের খবর যেটা আমরা দেখতে পাচ্ছি, নিম্নচাপটি প্রধানত 1 তারিখ রাত থেকে 2 তারিখের দিকে একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের আকারে আসবে। সেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে সংলগ্ন উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে, ঠিক এই জায়গাতে, যার জন্য অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, বিশেষ করে দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত জায়গাতে প্রবল ঝড় বৃষ্টির খবর দেওয়া হয়েছে। এর সঙ্গে 2 ও 3 তারিখে বাংলার আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসবে। প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। প্রচণ্ড বলতে তাঁরা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন, আর অরেঞ্জ অ্যালার্ট মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা তাঁরা বলেছেন। তাঁদের যেটা বক্তব্য রয়েছে এখনও পর্যন্ত, 2 তারিখের দিকে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা তাঁরা যেটা বলছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমে একবার দেখে নিই। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিরাট প্রচণ্ড বৃষ্টি হবে 2 তারিখের দিকে, সেটা রাত থেকে হতে পারে। তবে তাঁরা যেটা বলছেন, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, এছাড়া পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 2 তারিখে যেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারছি, তার মধ্যে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা খুবই বেশি রয়েছে। অন্যান্য জায়গাগুলোর মধ্যে পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে পুরুলিয়া এবং রয়েছে বীরভূম জেলা। বীরভূম জেলার দিকে তো ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলাই হয়েছে। তবে বীরভূম জেলার দিকে অতি ভারী বৃষ্টিটা হতে পারে 3 তারিখের দিকে। সুতরাং এখনও পর্যন্ত যা পূর্বাভাস, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে 2 তারিখে তো বৃষ্টি হবেই, মাঝারি বৃষ্টির চান্স রয়েছে। তবে 3 তারিখের দিকে বৃষ্টিটা আরও বাড়তে পারে। 2 তারিখে অন্যান্য জেলাগুলোর যা খবর আমরা পাচ্ছি, উত্তরবঙ্গের জেলাগুলোতেও একটু ভারী বৃষ্টির খবর রয়েছে। যে সমস্ত জেলাগুলোতে হতে পারে, ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হতে পারে।
গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, আসামের এই জায়গাগুলো হতে পারে, বাংলাদেশের রংপুরে হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের নিচের দিকের জেলা উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ হতে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। 2 তারিখের দিকে এই খবর আপনাদের দিচ্ছি, যেটা আবহাওয়া দপ্তর সূত্র থেকে মোটামুটিভাবে জানতে পারা যাচ্ছে। তবে 3 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। এখনও পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 3 তারিখই পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টি হতে পারে। সম্ভাবনার কথা যেটা ওয়েদার অফিস বলছেন, 3 তারিখে তাদের যেটা বক্তব্য রয়েছে এখনও পর্যন্ত, তারা বলছেন কলকাতা, সঙ্গে রয়েছে 24 পরগনা, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া সহ যে 15টি জেলা রয়েছে দক্ষিণবঙ্গে, তার মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোর কিছু কিছু জায়গাতে অতি ভারী বৃষ্টি হবে 3 তারিখের দিকে, শুক্রবারের কথা রয়েছে। এবং অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, অর্থাৎ রয়েছে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে কলকাতা, সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে 3 তারিখের দিকে। তবে 2 তারিখের দিকে এখান থেকে যেটা জানতে পারা যাচ্ছে, উপকূলবর্তী জেলাগুলোতে 2 তারিখে বেশি বৃষ্টি হবে, 3 তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর রয়েছে। বিশেষ করে বলা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, প্রবল বৃষ্টি হতে পারে। তো সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি কিনা অবশ্যই দেখাবো। দেখতে পাচ্ছি ঠিক কথাই, কিন্তু অতি ভারী বৃষ্টির মতন সেরকম কিছু উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপকভাবে দেখা যাচ্ছে না। ভারী বৃষ্টি তো অবশ্যই হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে। তারা বলেছেন ভারী বৃষ্টি, কিছু কিছু জায়গায় 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। 3 তারিখের খবর রয়েছে, 3 তারিখ এবং 4 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। এবার 4 তারিখের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা, 4 তারিখের দিকে উত্তরবঙ্গে বেশি বৃষ্টির পূর্বাভাস। আর 4 তারিখে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে বৃষ্টি অনেক কমে যাবে। তবে বীরভূম, মুর্শিদাবাদে 4 তারিখেও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, এরকম একটা চান্স রয়েছে, অর্থাৎ শনিবারের কথা বলছি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, যেমন রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এখানে 4 তারিখে বৃষ্টিটা খুবই বেশি হতে পারে। ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে। সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং বিহার, ভারতবর্ষের বিহার এবং ঝাড়খণ্ড, উত্তর পশ্চিম ঝাড়খণ্ডে সব থেকে বেশি বৃষ্টি হবে 3 তারিখ রাত থেকে 4 তারিখের মধ্যে। এমন একটা সম্ভাবনা বা সিচুয়েশন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, ভারী বৃষ্টির চান্স রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে 4 তারিখে বৃষ্টিটা সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলার দিকে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। সুতরাং এখান থেকে যেটা এখনকার আপডেট আমরা পেলাম, ভারতীয় আবহাওয়া দপ্তর বলুন বা আলিপুর আবহাওয়া দপ্তর, তারা যেটা জানাচ্ছেন যে 2 এবং 3 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে 3 এবং 4 তারিখে বেশি বৃষ্টি হবে। এত সব বৃষ্টির কারণটা মূলত নিম্নচাপ কিন্তু প্রবেশ করছে, ঠিক কথাই, আগেও প্রবেশ করেছিল দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, উত্তর অন্ধ্রপ্রদেশ দিয়ে। পার্থক্য রয়েছে এটাই, সেই আগের নিম্নচাপ কিন্তু সরাসরি চলে গিয়েছিল পশ্চিম দিকে, কিন্তু এটা উত্তর এবং উত্তর পশ্চিম ঘেঁষে যাবে, অর্থাৎ উত্তর দিকে তার অভিমুখটা বেশি রয়েছে, যার ফলে ভারতবর্ষের উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, বিহার এই সমস্ত জায়গায় যেতে পারে, যার জন্য প্রবল বৃষ্টির চান্স রয়েছে। যে নিম্নচাপটা কালকে তৈরি হবে, আর আগের যে নিম্নচাপ সেটাও কিন্তু যে ক্ষমতা হারিয়ে ফেলছে তা নয়, সেটাও জানালেন আবহাওয়া দপ্তর। তারা যেটা বলছেন, আগের নিম্নচাপের কথা বলছি, যেটা অনেক দিন আগে চলে গেছে অন্ধ্রপ্রদেশ হয়ে, সেই নিম্নচাপ এই মুহূর্তের যা তথ্য রয়েছে সেটা সৌরাষ্ট্র, কচ্ছ এবং উত্তর পূর্ব আরব সাগরের কাছে গিয়ে আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটা ডিপ্রেশনের আকার নেবে। ডিপ্রেশনের আকার নিয়ে সেটা দক্ষিণ পশ্চিমে এইভাবে এগোতে থাকবে। সুতরাং আগের নিম্নচাপটা শক্তিহীন হচ্ছে না, আর বর্তমানে যে নিম্নচাপটা আসছে, অর্থাৎ আগামীকাল 1 তারিখে তৈরি হবে, তার জন্য বাংলাতে প্রবল বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। তো 4 তারিখের এবং 5 তারিখে বেশি বৃষ্টি হবে উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিম উড়িষ্যা, এখানে ব্যাপক বৃষ্টি হবে। আর 2 ও 3 তারিখে উড়িষ্যাতে সব থেকে বেশি বৃষ্টি হবে, অন্ধ্রপ্রদেশের দিকেও 2 এবং 3 তারিখে বেশি বৃষ্টিপাতের খবর রয়েছে। আর বাংলাদেশের জন্য যেটা আপনাদের বললাম, বাংলাদেশে 2 তারিখ থেকে তো বৃষ্টি শুরু হচ্ছে, যদিও 1 তারিখ থেকে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে শুরু হওয়ার চান্স রয়েছে পূর্ব দিকের জায়গাগুলোতে, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এই দিকে। ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম এই দিকে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ আগামীকাল 2 তারিখে সর্বত্র বৃষ্টি হবে, 3 তারিখে উত্তরাঞ্চলগুলোয় বৃষ্টি হবে বাংলাদেশের, এবং সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, ভারতবর্ষের এখানে তো রয়েছেই।
বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই জায়গাগুলোতে 2 এবং 3 তারিখে বৃষ্টিটা বেশি হবে। আসামের ক্ষেত্রে 3 এবং 4 তারিখে বৃষ্টিটা বেশি হবার চান্স রয়েছে। 5 তারিখের দিকে পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া, সেটা নিম্নচাপটা আস্তে আস্তে নেপালের দিকে চলে যাবে, যেটা আপনাদের বললাম, সেখানে গিয়ে আস্তে আস্তে শক্তি হারাতে থাকবে। তবুও কিন্তু নেপাল এবং ভারতবর্ষের বিহারে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস থেকেই যাচ্ছে এই নিম্নচাপটার জন্য। এই পর্যন্ত এখনও আপডেট পাওয়া যাচ্ছে। আর 7 তারিখের দিকে যা পূর্বাভাস, 7 তারিখের দিকে সিস্টেমটা আস্তে আস্তে একেবারে দুর্বল হয়ে নিঃশেষ হয়ে যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস। এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।